ধোনির দুর্দান্ত ফিনিশিংয়ের পরও রাজস্থান রয়্যালসের কাছে 3 রানের হার 4 বারের চ্যাম্পিয়নদের। আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে ধোনির ডাবল সেঞ্চুরি, অর্থাৎ অধিনায়ক হিসেবে ধোনির 200তম আইপিএল ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে রাজস্থান রয়্যালস। নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 175 রান জড়ো করে সঞ্জু স্যামসনের দল। দলের পক্ষে সর্বোচ্চ 52 রান করেন জস বাটলার। 36 বলের মোকাবেলায় 1টি 4 ও 3টি ছক্কা হাঁকান তিনি। দেবদুল পাডিক্কল 26 বলে 38 এবং শিমরন হেটমেয়ার করেন 18 বলে 30 রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ঋতুরাজ গায়কোয়াদকে হারিয়ে ফেলে চেন্নাই। এরপর ডেভন কনওয়ের 38 বলে 50 ও আজিঙ্কা রাহানের 19 বলে 31 রানের ইনিংসে ম্যাচে ফেরে চেন্নাই। তবে শিবম ডুবে, মঈন আলী ও আম্বাতি রায়ডু ব্যর্থ হলে ধীরে ধীরে জয় থেকে দূরে সরে যায় চেন্নাই। পরবর্তীতে দলের হাল ধরেন ধোনি, সঙ্গী হন রবীন্দ্র জাদেজা। শেষ 12 বলে প্রয়োজন 40 রান, এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়েছিলেন রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি। 19তম ওভারের প্রথম 2 বলে মোটে 2 রান নিতে পেরেছিলেন তারা। তবে চেন্নাই সুপার কিংসের সমর্থকদের চুপসে যেতে দেননি জাদেজা। জেসন হোল্ডারের শেষ 4 বলে 2 ছক্কার সঙ্গে মারেন 1টি 4। এই ওভারে 19 রান এলে শেষ ওভারের চেন্নাইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল 21 রান। শেষ ওভারে বোলিংয়ে এসে ওয়াইড দিয়ে শুরু করলেন সন্দীপ শর্মা। দ্বিতীয় ডেলিভারিতেও দিয়েছেন ওয়াইড, কিন্তু পরের বলটা করেছেন ঠিকঠাক ইয়র্কার। কোনো রান নিতে পারেননি ধোনি। তবে দ্বিতীয় ও তৃতীয় বলে টানা 2 ছক্কা মেরে সেটা পুষিয়ে নেন চেন্নাইয়ের অধিনায়ক। শেষ 3 বলে 7 রান থেকে সমীকরণ এসে দাঁড়ায় শেষ বলে 5। 4 মারলে সুপার ওভার আর ছক্কা হাঁকালেই চেন্নাইয়ের জয়। তবে সন্দীপের দুর্দান্ত ইয়র্কারে সেই সমীকরণ মেলাতে পারেননি ধোনি। তাতেই ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে 3 রানে হারল 4 বারের চ্যাম্পিয়নরা। বয়স যে নিছকে একটা সংখ্যা মাত্র, সেটাই যেন প্রমাণ করে দিলেন মাহি। কী কারণে মহেন্দ্র সিং ধোনির আরও কয়েক বছর আইপিএলে খেলা চালিয়ে যাওয়া উচিত, সেটাই যেন দেখা গেল রাজস্থান রয়্যালসের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের ম্যাচে। 17 বলে 32 রানের ক্যামিও ইনিংসে হাঁকিয়েছেন 1 4 ও 3টি ছক্কা। দারুণ ফিনিশিংয়ে এদিন অবিশ্বাস্যভাবে দলকে জয়ের কাছাকাছিও নিয়ে গিয়েছিলেন ক্যাপ্টেন কোল। তবে শেষমেশ জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নিল রাজস্থান রয়্যালস। বৃহস্পতিবার দিনের একমাত্র ম্যাচে রাত 8টায় পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে গুজরাট টাইটান্স। সজল খান, মহাজন আইটি।